আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনের কাজের অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি আলীগঞ্জ এলাকায়, আর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, ফতুল্লা এলাকায় 3টি রেলপথ রয়েছে। বর্তমানে একটি রয়েছে ব্রড গেজ রেলপথ, একটি রয়েছে মিটার গেজ রেলপথ, আর একটি রয়েছে ডুয়েল গেজ রেলপথ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটির একেবারে ডান দিকে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতু রেলপথের ভায়াডাক্ট 1। উপরে রেলপথটি হচ্ছে ব্রড গেজ রেলপথ, আর আমাদের ডান পাশে হচ্ছে মিটার গেজ রেলপথ, আর আমরা এখন হেঁটে যাচ্ছি ডুয়েল গেজ রেলপথ দিয়ে। পদ্মা সেতু রেলপথটি চলে গেছে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙার দিকে, আর নিচে যে 2টি লাইন রয়েছে এই 2টি লাইন চলে গিয়েছে নারায়ণগঞ্জের দিকে। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই নারায়ণগঞ্জ রেলপথ ধরেই কি কর্ড লাইন হবে কিনা। এখনও সিদ্ধান্ত হয়নি যে নারায়ণগঞ্জ রেলপথ দিয়ে কর্ড লাইন হবে কিনা, কিন্তু আমরা অনেক সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে উক্ত রেলপথ দিয়েই কর্ড লাইন পরিচালনার কথা চিন্তা করছে সরকার। যদি উক্ত রেলপথ দিয়ে কর্ড লাইন পরিচালনার কথা সরকারকে চিন্তা করতেই হয়, তাহলে আমি বলবো গ্যান্ডারিয়ার পর থেকে ঢাকা শ্যামপুরের এলাকা থেকে কর্ড লাইন যাতে সম্পূর্ণ আলাদা একটি রেলপথ তৈরি করা হয়, কারণ শ্যামপুরের পরে ভিডিওটির একেবারে ডান দিকে পদ্মা সেতু রেলপথের ভায়াডাক্টের নিচে অনেক খালি অংশ রয়েছে রেলওয়ের, যে অংশে একটি স্বতন্ত্র রেলপথ তৈরি করতে পারে রেল কর্তৃপক্ষ। যদি স্বতন্ত্র রেলপথ তৈরি করা হয় তাতে করে নারায়ণগঞ্জ রেলপথের উপরে কোনো প্রকার চাপ পড়বে না। আর ঢাকার একেবারে কাছের জেলা নারায়ণগঞ্জ হওয়ার ফলে নারায়ণগঞ্জ থেকে অনেক যাত্রী বাস ট্রেনে করে ঢাকা গিয়ে অফিস করে আবারও নারায়ণগঞ্জে চলে আসে। তো তাদের কথা চিন্তা করেই নারায়ণগঞ্জে ডাবল লাইন নির্মাণ করা হচ্ছে, এবং ভবিষ্যতে এই ডাবল লাইনের উপরে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার কথা ভাবছে সরকার। যে বৈদ্যুতিক ট্রেনটি নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে কমলাপুর হয়ে জয়দেবপুর পর্যন্ত পরিচালনার কথা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, ভবিষ্যতে যখন নারায়ণগঞ্জে ডাবল ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হবে তখন নারায়ণগঞ্জে আরও ট্রেন বৃদ্ধি করা হবে। এতে করে বর্তমান যে সমস্যা রয়েছে যানজটের সেটি কিছুটা হলেও লাঘব হবে, এবং অল্প ভাড়ায় নারায়ণগঞ্জের যাত্রীরা ট্রেনের মাধ্যমেই ঢাকা থেকে নারায়ণগঞ্জ বা নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চলাচল করতে পারবে। তবে কর্ড লাইনের বিষয় যদি আসি, কোন জায়গা দিয়ে কর্ড লাইনটি যাবে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত 3টি ম্যাপ তৈরি করা হয়েছে, আর আমরা 3টির মধ্যে 2টি জানতে পেরেছি। পাগলার পর থেকে এই অংশের আশেপাশেই ভিডিওটির বাঁ দিক দিয়ে চলে যাবে কর্ড লাইন, সেটি জালকুড়ি হয়ে যাবে, সোনারগাঁও হয়ে যাবে কুমিল্লার দিকে। আরেকটি তথ্য জানতে পেরেছি যে চাষারা হয়ে কর্ড লাইন নিয়ে যাওয়া হতে পারে, তবে আমরা চাই এই কর্ড লাইনটি শহর দিয়ে না নিয়ে যাওয়া হোক, কারণ বর্তমানে নারায়ণগঞ্জের ঘনবসতিপূর্ণ এলাকা হয়ে গিয়েছে চাষারা বন্দর সহ আশেপাশের এলাকা। যদি জালকুড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সেই জায়গা দিয়ে কর্ড লাইন গেলে অনেক বাড়িঘর ভাঙা কম পড়বে। এতে করে শহরে যে রেল ক্রসিংয়ের চাপগুলো সেটি কিছুটা হলেও হ্রাস পাবে। আর যদি চাষারা দিয়ে একান্তভাবে নিয়ে যাওয়া হয়ে থাকে তাহলে ভিডিওটির ডান দিকে যে জায়গাগুলো রয়েছে সে জায়গা দিয়ে স্বতন্ত্র রেলপথ তৈরি করার কথা বিবেচনা করতে পারে রেল কর্তৃপক্ষ। তাহলে দেখা যায় যে রেল কর্তৃপক্ষের যে নিজস্ব জায়গা রয়েছে সেটির সদ্য ব্যবহারও হবে, এবং রেলপথে যারা অবৈধ দখলদার করে অবৈধ স্থাপনা তৈরি করেছে সেটিও নির্মূল হবে, এবং রেলের নিজস্ব জায়গায় ট্রেন চলাচল করতে পারবে। কর্ড লাইনের ট্রেন দিয়ে চট্টগ্রামের ট্রেনগুলো চলাচল করবে, নারায়ণগঞ্জের রেল লাইন দিয়ে নারায়ণগঞ্জের ট্রেনগুলো চলাচল করবে। তবে উভয় পাশে যদি সীমানা প্রাচীর নির্মাণ করে দেওয়া যায় তাহলে রেলপথকে আরও ঝুঁকিমুক্ত করা যাবে। বর্তমান সরকার এই কর্ড লাইনকে গুরুত্বপূর্ণ বিবেচনায় প্রকল্প হাতে নিতে চাচ্ছে। উক্ত রেলপথটি হয়ে গেলে অল্প সময়ে ট্রেন যোগাযোগে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার সহ কুমিল্লাও যাওয়া যাবে। যে সকল বিরতিহীন ট্রেনগুলো রয়েছে সকল ট্রেন নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর হয়ে না ঘুরে একেবারে সরাসরি ট্রেনটি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ হয়ে ঢাকা পৌঁছাতে পারবে। এতে করে বিরতিহীন ট্রেনগুলোর সময়ও বাঁচবে, এবং বর্তমানে তারা যে রুটে চলাচল করে সেই রুটের স্লটও ফাঁকা হবে, সেই স্লটে আবারও নতুন ট্রেন পরিচালনা করা যাবে। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা এখন আবার নারায়ণগঞ্জের আপডেটে চলে আসি। ভিউয়ার্স, আলীগঞ্জ এলাকায় দেখতে পাচ্ছেন এখানে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। প্রাথমিকভাবে এই সকল অংশে শুরুতে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা হবে, তারপর এইখান দিয়েই ট্রেন পরিচালনা শুরু করা হবে। তারপর ভিডিওটির একেবারে ডান দিকে যে মিটার গেজ রেলপথটি দেখতে পাচ্ছেন, যে রেলপথ দিয়ে বর্তমান নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চলাচল করে,
সেই রেলপথটিকে পরবর্তীতে উঠিয়ে এরকম ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। বর্তমানে ঢাকার শ্যামপুর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করেছে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। আর ঢাকা শ্যামপুর এলাকায় ওয়েল্ডিং কার্যক্রমও চালু করা হয়েছে, যেখানে ওয়েল্ডিং করা হচ্ছে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে। সেই সকল আপডেট আপনারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজে পেয়ে যাবেন। যারা যারা এখনও সেই সকল আপডেট দেখেননি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেই সকল ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। সম্মানিত ভিউয়ার্স, উক্ত অংশে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ পূর্বে এখানকার যে রেলপথগুলো রয়েছে সেই রেলপথগুলো সমতল ভূমি থেকে কিছুটা উপরে রয়েছে, তাই বর্তমান মিটার গেজ রেলপথ থেকে ডুয়েল গেজ রেলপথটি আরও উঁচুতে তৈরি করা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে যদি জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটি রেল লাইনে প্রভাব না পড়ে এবং ট্রেনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। আর এখানকার এমব্যাঙ্কমেন্ট তৈরির পূর্বে রেলপথের উভয় পাশে মাটি দিয়ে দেওয়া হয়েছে, যাতে এমব্যাঙ্কমেন্টের বালিগুলো কোনোভাবেই সরে না যায়। কারণ যখন বৃষ্টির সিজন আসবে তখন দেখা যায় যে এমব্যাঙ্কমেন্টের বালিগুলো সরে যেতে পারে, এবং সেই সমস্যা থেকে রক্ষা করতে এমব্যাঙ্কমেন্টের উভয় পাশে মাটি দিয়ে তারপর মাঝ অংশে বালি ফেলে তার উপর সাব ব্যালাস্ট বিছিয়ে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ব্যালাস্ট বা পাথর বিছিয়ে এখন নতুন ডুয়েল গেজ রেলপথ প্রাথমিক পর্যায়ে বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই অংশে আপাতত ওয়েল্ডিং করার কাজ বাকি রয়েছে। ওয়েল্ডিং করার পর এখানে ক্লিপ এবং রেলপেট বসানো হবে, তার উপরে ব্যালাস্ট বিছিয়ে টেম্পিং করে ট্রেন চলাচলের উপযোগী করা হবে। ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে চলে এসেছি আলীগঞ্জ এলাকায়। এখানে ডান দিকে চলে গিয়েছে পদ্মা সেতু রেলপথ, যেটি একটু সামনে গেলেই বুড়িগঙ্গা কার্ভ, আর সামনেই হচ্ছে ফতুল্লা রেল স্টেশন। আর এই হচ্ছে ফতুল্লার আউটার সিগন্যাল। বর্তমানে ফতুল্লার যে সিগন্যালগুলো রয়েছে প্রতিটি সিগন্যাল সচল রয়েছে, সেই সিগন্যাল অনুযায়ী ট্রেনগুলো আপ এবং ডাউনে চলাচল করছে। সামনের দিকে একটি রেল ক্রসিংও রয়েছে, এটি একটি অবৈধ রেল ক্রসিং। রেল কর্তৃপক্ষ থেকে কোনো বৈধ রেল ক্রসিং নেই। ভবিষ্যতে এখানে বৈধ রেল ক্রসিং দেওয়া হবে কিনা সেটা বলা যাচ্ছে না, তবে এই অংশে একটি বৈধ রেল ক্রসিং প্রয়োজন, কারণ এইখান দিয়ে অনেক মাঝারি থেকে ভারী যানবাহনও আমরা পার হতে দেখি। এখানকার জনগণের চাওয়ার ভিত্তিতে একটি রেল ক্রসিং এর ব্যবস্থা করতে পারে রেল কর্তৃপক্ষ। তো দেখা যাক কি হয় ভবিষ্যতে। আজকের আপডেট এই পর্যন্তই। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। কোনো প্রকার ভুল থাকলে বা আপনাদের মনে কোনো আকাঙ্ক্ষা থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা সেটা রিপ্লাই দিয়ে দিব। তথ্যগত ভুল থাকলেও সেটিও আমাদের জানাতে পারেন, যাতে ভবিষ্যতে আমরা সেই ভুলটি না করি। অবশ্যই ভিডিওটিতে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।